আমরা সকলেই জানি ইউএসএ চ্যানেল খুলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। ইউএসএ চ্যানেল খুলে রাতারাতি অনেক টাকা ইনকাম করে ফেলুন, রাতারাতি কোটিপতি হয়ে যান, রাতারাতি অনেক ডলার ইনকাম করা শিখে যান। কিন্তু আপনি জানেন কি ইউএসএ চ্যানেল খুললে আপনাকে কি কি বিষয়ের উপরে অভিজ্ঞতা থাকতে হবে, কি কি বিষয় আপনার জানা থাকতে হবে? যদি এগুলো না জেনে থাকেন তাহলে আপনি যদি একটি ইউএসএ চ্যানেল খুলে থাকেন সেই চ্যানেল দিয়ে কিন্তু আপনি কখনোই গ্রো করে একটি টাকাও ইনকাম করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব একটি ইউএসএ চ্যানেল খুললে আপনাকে কি কি বিষয়ের উপর জানা থাকতে হবে, কি কি অভিজ্ঞতা আপনাকে আগে অর্জন করতে হবে, সে সকল বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। আর যদি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি একটি ইউএসএ চ্যানেল নিঃসন্দেহে খুলে খুব সুন্দরভাবেই টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি মনে মনে চেয়ে থাকেন যে আমি একটি ইউএসএ চ্যানেল খুলে অনেক টাকা ইনকাম করব, ইউএসএ দর্শকদের কাছে আমার এই ভিডিও আমি পৌঁছে দিব, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনি জানেন কি 1 মিলিয়ন ভিউতে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টেন্ট এই এরিয়াগুলোতে 300 থেকে 1000 ডলার পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটররা আয় করে থাকে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, যে সমস্ত ক্রিয়েটররা ইউএসএ কন্টেন্ট তৈরি করে তারা এই 1 মিলিয়ন ভিউতেই আবার 26,000 ডলার থেকে 30,000 ডলার পর্যন্ত ইনকাম করে থাকে। কোথায় 1 লক্ষ টাকা 1 মিলিয়ন ভিউতে, আর কোথায় 40 লক্ষ টাকা 1 মিলিয়ন ভিউতে। সুপ্রিয় দর্শক, আপনি দীর্ঘদিন হয়তোবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করছেন বাংলাদেশের অডিয়েন্স নিয়ে। এখন মনে মনে চাচ্ছেন আমার এই অডিয়েন্সের গণ্ডি বাংলাদেশ পেরিয়ে ইউএসএ হোক। তাহলে আজকের এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা উচিত, কারণ আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি একটি ইউএসএ অডিয়েন্স বেস্ট চ্যানেল কিভাবে দাঁড় করাতে পারবেন। প্রথমে চলে আসি কেন ইউএসএ টার্গেট অডিয়েন্স করবেন। এক কথায় প্রথমেই বলবো সিপিএম এবং আরপিএম সবসময় ইউএসএ ট্রাফিকদের বেশি। আমাদের ইউটিউব চ্যানেল চলেই সিপিএম এবং আরপিএমের উপরে। আপনাদের রেভিনিউ পার মাইলস বা প্রতি 1000 ভিউতে যদি আপনি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন মাত্র 35 সেন্ট পর্যন্ত পান। সেই ক্ষেত্রে আপনি যদি ইউএসএ টার্গেট অডিয়েন্স দাঁড় করাতে পারেন তাহলে সেই আরপিএমটি 200 ডলার পর্যন্ত যেতে পারে। আর এজন্যই আরপিএম এবং সিপিএম বাড়ানোর জন্য প্রথমত ইউএসএ অডিয়েন্স আপনার দরকার। দ্বিতীয়ত যেটি আপনার দরকার, এখানে এফিলিয়েট মার্কেটিংয়ের চাহিদা অনেক বেশি এবং সুযোগ সুবিধাগুলোও কিন্তু অনেক বেশি। অতএব এটির উপরে আপনার জানা থাকতে হবে, তাহলেই আপনি একটি ইউএসএ চ্যানেল দাঁড় করাতে পারবেন। তৃতীয়ত যেটি আপনার জানা দরকার, সেখানে কিন্তু টেক, প্রোডাক্টিভিটি, ফাইন্যান্স এবং গ্যাস রিলেটিভ ভিডিও বা কন্টেন্টের চাহিদা রয়েছে। এর রিলেটিভ কন্টেন্টের চাহিদা থাকায় এবং এটির অনেক বড় মার্কেট থাকার কারণে এটি দিয়ে উপার্জন করা খুব সহজ হয়ে যায়। এবার চলে আসি, আপনি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখন চ্যানেলের কোনো সেটিংয়ে পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা? না, তেমন একটি পরিবর্তন করার প্রয়োজন নেই। শুধু আপনার চ্যানেলের যে ট্যাগগুলো রয়েছে বা চ্যানেলের যে কিওয়ার্ডগুলো রয়েছে, সেখানে ইউএসএর যে বেস্ট ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে সেট করতে হবে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ কথায়, যেটি খুবই গুরুত্বপূর্ণ। ভাষা ও কন্টেন্ট স্টাইল খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনার অডিয়েন্স ইউএসএ থেকে, তাই আপনাকে কিন্তু ইংলিশ কন্টেন্ট তৈরি করতে হবে। যদি ইংলিশে খুব ভালো পারদর্শী হয়ে থাকেন তাহলে ইউএসএ চ্যানেল আপনি স্টার্ট করতে পারেন। আপনার অ্যাকসেন্সটা নেগেটিভ না হলেও অন্ততপক্ষে ন্যাচারাল এবং ক্লিয়ার হতে হবে, সঠিক উচ্চারণ হতে হবে। কারণ আপনাকে একটি কথা মনে রাখতে হবে, আপনার অডিয়েন্স কিন্তু ইউএসএ থেকে দেখছে। বিশ্বের একদম টায়ার ফার্স্ট কান্ট্রি যদি বলা হয় তাহলে আমরা এক কথায় ইউএসকেই বলতে পারি। সুতরাং সেখানের কন্টেন্ট ট্রেন্ড আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট বানাতে হবে।
এবং মাঝে মাঝে যদি স্ল্যাং ব্যবহার করতে পারেন, সেখানের ভাষাগত যে রেফারেন্স রয়েছে এগুলো যদি ইউজ করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি আরও গভীরে যেতে পারবেন, আরও বেশি করে আরও ভালো করে ইউএসএ অডিয়েন্স আপনি রপ্ত করতে পারবেন। যেমন মোবাইল ফোনের জায়গায় সেলফোন ব্যবহার করা, অথবা হলিডের জায়গায় ভ্যাকেশন ব্যবহার করা, এই ধরনের কিছু স্ল্যাং যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে ইউএসএর দর্শকদের আপনি আরও ভালো করে ম্যানেজ করে নিতে পারবেন। এবার চলে আসি কন্টেন্ট টপিক এবং নিশ। এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন কোন বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করবেন, এটি অনেকটি নির্ভর করে আপনি ইউএসএ দর্শকদের কতটা টার্গেট করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু টেক রিভিউজ, তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি ডিআইওয়াই, তারপর হচ্ছে ফাইন্যান্স এবং গ্যাজেট রিভিউজ, এই সমস্ত কন্টেন্ট তো রয়েছেই। এছাড়াও আপনাকে ফলো আপ করতে হবে সবসময় ট্রেন্ডের দিকে, যেটি আপনি গুগল ট্রেন্ড থেকে দেখতে পারবেন, বা আপনি ইউটিউবে গিয়ে ইউটিউব ট্রেন্ড থেকেও আপনি দেখতে পারবেন। আপনি ইউএসের ভিপিএন ব্যবহার করে যদি ইউটিউবে ঢুকতে পারেন, তাহলে ইউটিউবের যে ট্রেন্ড সেকশন রয়েছে সেখানে গিয়ে দেখতে পারবেন যে এই মুহূর্তে ইউএসএ কী ট্রেন্ড চলছে। কারণ তাদের ট্রেন্ড চলছে একটা, আর আপনি কন্টেন্ট বানালেন আরেকটা নিয়ে, তাহলে কিন্তু কখনোই আপনি তাদের ট্রেন্ডের মধ্যে ঢুকতে পারবেন না। পরবর্তীতে যে জিনিসটি চলে আসে সেটি হচ্ছে থাম্বনেল এবং টাইটেল। আপনি শুধু ভিডিও ইংলিশে বানালেই হবে না, সম্পূর্ণরূপে আপনাকে ইউএসের অডিয়েন্স পাওয়ার জন্য তাদের যে মস্তিষ্ক, তাদের যে সাইকোলজি, মতাদর্শন, সেগুলোকে ক্যাপচার করতে হবে। আপনাকে এমন টাইটেল দিতে হবে, এমন থাম্বনেল দিতে হবে যে সেই সমস্ত অডিয়েন্সদের আকর্ষণ করতে পারে। যেমন থাম্বনেলের ক্ষেত্রে আপনাকে সব অক্ষরগুলো বড় হাতের দিতে হবে এবং বোল্ড অ্যান্ড ক্লিয়ার করতে হবে। টাইটেলের ক্ষেত্রেও কিন্তু এর ভিন্ন নয়, টাইটেলটিও সময় উপযোগী দিতে হবে। মোট কথা, যে ধরনের থাম্বনেল এবং টাইটেল দেখে ইউএসের দর্শক আকৃষ্ট হয় সেগুলো আপনাকে দিতে হবে। এবার আসি আপলোড টাইম অ্যান্ড অপটিমাইজেশন। আপনি যখন ইংলিশে কন্টেন্ট বানাচ্ছেন, টাইটেল থাম্বনেল তৈরি করছেন, আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু ভিডিও পাবলিশ করার সময়টি আপনাকে অবশ্যই জানতে হবে। সেটা আপনি বাংলাদেশ থেকে ছাড়েন বা ইউএসএ থেকে ছাড়েন, আপনার টার্গেট অডিয়েন্স নির্ভর করে আপনি যেখানে ভিডিওটি ছাড়ছেন সেখানের অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেটির উপর নির্ভর করে। আপনি যদি বাংলাদেশের সময়ের সঙ্গে মিলিয়ে ইউএসএর ভিডিও ছেড়ে দেন, তাহলে আপনার ভিডিওটি ভুল টাইমে আপলোড হয়ে যাবে। এজন্য সেখানকার পিক টাইম আপনাকে খুব ভালো করে জানতে হবে। যেমন আমাদের বাংলাদেশের পিক টাইম থাকে বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আর এ সময় ভিডিও ছাড়লে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, তাই ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি এরকমভাবে বাংলাদেশের টাইমের সঙ্গে মিলিয়ে আপলোড করে দেন, তাহলে কিন্তু ইউএসের টাইমের সঙ্গে কখনোই মিলবে না। অতএব আপনাকে ইউএসের পিক টাইম, যে সময়টি দর্শক খুব বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, সেই টাইমটি আপনি সঠিকভাবে জেনে নেবেন, এরপরে পাবলিশ করবেন। যদি এই বিষয়গুলো আপনি সঠিকভাবে জেনে নিতে পারেন, তাহলেই একটি ইউএসএ চ্যানেল আপনি খুলতে পারেন এবং সেই চ্যানেলটি দিয়ে আপনি অনেক গ্রো এবং বুস্ট করতে পারবেন। এবার আপনাকে এক্সট্রা কিছু টিপস দেই, যে টিপসগুলো কাজে লাগালে আপনি চ্যানেল তৈরি করে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আরপিএম এবং সিপিএম। ইউএসএতে থাকলেই যে আপনি আপনার অডিয়েন্স বাড়াতে পারবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। সেজন্য কিছু এক্সট্রা টিপস দরকার, যার মাধ্যমে আপনি আরপিএম এবং সিপিএম বাড়াতে পারবেন। প্রথমত আপনাকে টার্গেট অডিয়েন্স করতে হবে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং ইউরোপের যেসব কান্ট্রিগুলো রয়েছে সেই সব কান্ট্রিগুলোকে। এসব কান্ট্রিতে যদি আপনার অডিয়েন্স তৈরি করে নিতে পারেন, তাহলে সিপিএম এবং আরপিএম আপনার অনেক বেড়ে যাবে। এবার আসি ভিডিও তৈরি করবেন কিভাবে। আপনার প্রত্যেকটি ভিডিওই 8 মিনিটের বেশি তৈরি করতে হবে। একটি 8 মিনিটের উপরের ভিডিও যদি আপনি তৈরি করে দেন, তাহলে সেই ভিডিওটি গড় হিসেব করে আপনার অনেক ভালো একটি ভিউজ আসবে এবং আপনার আরপিএম, সিপিএম অনেক ভালো আসবে। তাই ভিডিও তৈরি করার সময় আপনাকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে,
আপনার ইউএসের দর্শকদের জন্য ভিডিও তৈরি করলে আপনাকে 8 মিনিটের উপরে ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনি যদি এসব জিনিসগুলো মেনে ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি ইউএসের চ্যানেল খুলে খুব সহজেই চ্যানেল গ্রো করে আপনি ভালো একটি পজিশনে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।